খবরদার তুই আমাকে টাচ করার চেষ্টা করবি না। প্লিজ বাবু, এবারের মতো মাফ করে দাও। আর জীবনে এরকম করব না। আজকে তো আমাদের বাসর রাত, এরকম করলে কেমন হয় বলো তো? তোকে বলেছি না আমার কাছে আসার চেষ্টা করবি না, আসলে কিন্তু লাথি দিয়ে হাত ভেঙে ফেলবো। তুমি এত পাষাণ, আমি জানলে তোমাকে বিয়ে করতাম না। আমার তো আগেরটাই ভালো ছিল। তাইলে আমাকে বিয়ে করেছিস কেন? যা ওর কাছে যা। আমি কোথায় তোমাকে বিয়ে করলাম? তুমি তো আমাকে জোর করে বিয়ে করলে। এখন যদি আমাকে স্বামীর অধিকার না দাও, তাহলে আমি কিন্তু কান্না করে দিব। তুই কি এখনো বাচ্চা যে কান্না করবি? হ্যাঁ, আমি তো বাচ্চাই। তুমি আমার থেকে 2 বছরের বড়। বাচ্চা যখন তাহলে এত কিছু বুঝিস কেন? কিভাবে বাসর করতে হয় তুই জানিস? হ্যাঁ, এটা জানি। কুত্তা, তোকে কিন্তু আমি এখন লাথি দিয়ে এখান থেকে ফেলে দিব। দুষ্টুমি করার জায়গা পাস না। আমাকে লাথি দিলে আমি কি বসে থাকবো? তার মানে তুই কি বলতে চাইছিস? তুই আমাকে মারবি? আয়, সাহস থাকলে টাচ করে দেখা। বউয়ের কথায় আমি ভয়ে বিছানা থেকে নেমে গিয়ে সোফায় বসে বললাম, এখন সাহস থাকলে তুমি আমার কাছে আসো, দেখবো আমি মারতে পারি কি না। কথাটা বলতেই রিমা দৌড়ে এসে আমার গলা চেপে ধরলো। আমি তখন চিৎকার করে উঠলাম। আমার চিৎকার শুনে মা বাইরে থেকে বলল, কি হয়েছে? তখন রিমা আমার মুখে হাত দিয়ে চেপে ধরে বলল, এই পাগল, তুই এরকম করে চিৎকার করছিলি কেন? বাইরে থেকে মা বাবা কি ভাববে? তুমি এভাবে আমার গলা চেপে ধরেছো কেন? আমি তো মরেই যেতাম একটু হলে। রিমা তখন করুণ চোখে আমার দিকে তাকালো। আমি তখন তার এই মুখ দেখে হেসে দিলাম। তখন সে আবার আমার চুল চেপে ধরলো। এবার কিন্তু আমি কান্না করে দিব। তুমি এরকম করছো কেন আমার সাথে? এরকম করবে না তো কি করব? তুই আমাকে রেখে অন্য একটা মেয়েকে ভালোবাসার কথা বললি কোন সাহসে? আমি কি জানতাম তুমি আমাকে ভালোবাসো? জানলে তো আর এরকম করতাম না। আর সত্যি বলতে আমিও তোমাকে ভালোবাসি। ওই মেয়েটার সাথে রিলেশন করতে চেয়েছিলাম, যাতে তুমি কি আমাকে ভালোবাসো কিনা সেটা দেখতে পারি। ওরে বাবা রে, পিচ্চিটার দেখি বুদ্ধি বেড়ে গেছে। একটু আগে তুমিই তো বলেছো আমি পিচ্ছি না, তাহলে এখন কেন পিচ্ছি বলছো? আমার যখন যেটা ইচ্ছা হবে বলবো, তাতে তোর কি? আমার কি মানে? আমাকে বলবে আর আমার কিছু না? আমি তোকে বলতে যাব কেন? আমি আমার জামাইকে বলছি। তোমার সাথে কথা বলে লাভ নেই। আমি ঘুমিয়ে যাব, সরো। ঘুমাবি মানে? আজকে কোনো ঘুম হবে না। কথাটা শুনে মনে আমার আনন্দ লাফাতে শুরু করলাম। তার মানে আমরা বংশের বাতি জ্বালাবো এখন? তখন সে আমার দিকে তাকিয়ে বলল, কিরে, কি এত ভাবছিস? আমি কি লাইট বন্ধ করে দিব? লাইট বন্ধ করে দিবি কেন? যা, কি বলো? লাইট জ্বালালে থাকলে তো আমার লজ্জা লাগবে। তুই কি বলছিস? সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমাকে একটু বুঝিয়ে বল। আরে কি বলো? তুমিই তো বললা আজকে রাতে ঘুমাবো না, লাইট অফ করে বংশের লাইট জ্বালাবো। রিমা আমার দিকে তাকিয়ে আছে হতবাক হয়ে। আমি তখন তাকে বললাম, এভাবে থাকলে তো মুখে মাছি ঢুকে যাবে, পরে সেটা ভিতরে গিয়ে কামড় দিবে। আমি শুধু চিন্তা করছি তুই কতটা নেগেটিভ মাইন্ডেড। কি বলে? এখানে কিন্তু আমার কোনো দোষ নেই, তুমি নিজেই বলেছো। লাথি দিয়ে বৃন্দাবন পাঠিয়ে দিব। আমি কি বলেছি ওইসব করব? আমি তো তোকে বলেছি রাতে ঘুমাবো না। আমি তো সেটাই বলছি, বাসরাতে তো মানুষ না ঘুমিয়ে বংশের বাতি জ্বালায়। ওরে রাফির বাচ্চা, তোর আজ কপাল খারাপ। আজ কিন্তু তোরে খুন করে দিব। দেখো, আমি যেটা জানি সেটাই বলেছি, এর বাইরে কিছু না। সত্যি করে বল, তোরে এইসব কে বলছে? তুই তো এত লুচুগিরি আগে করতি না। আমাকে আবার কে শিখাবে? আমি এসব জানি। আমার সাথে মিথ্যা বলা, তাই না? আমি শিওর তোরে তোর ওই বজ্জাত বন্ধুগুলো এসব শিখাইছে। কাল থেকে ওদের সাথে কথা বলা বন্ধ। তুমি বললেই হলো নাকি ওরা আমার জানের দোস্ত? তাইলে তো তোর কাল থেকে এই বাড়িতে আসা বন্ধ, খাওয়া দাওয়া সব বন্ধ। কালই বাবাকে বলে তোকে এই বাড়ি থেকে বের করার ব্যবস্থা করছি। আমার প্রতিটি কথা তোকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আল্লাহ, এটা কোন জগতে আসলাম? সারা জীবন দেখলাম বউ জামাইয়ের কথাই চলে, এখন আমি নাকি বউয়ের কথাই চলবো? আমি ওর দিকে চেয়ে আছি, ও আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে। এই হাসির বর্ণনা করার মতো ভাষা আমার কাছে নেই। এক কথায় যে এই হাসি দেখেছে সে আমার মতো হাসছে। আমি তখন তার কোলে শুয়ে পড়লাম। সে আমাকে ধাক্কা দিচ্ছে, বাট আমি ওর কোমর জড়িয়ে শুয়ে আছি। এই কি হলো হঠাৎ করে? মাথা ব্যথা করছে, একটু টিপে দাও না প্লিজ। এইটা একদম ঢাহা মিথ্যা কথা বলেছি, কারণ আমি জানি আমার কোনো সমস্যা হলে রিমা বসে থাকতে পারে না, পাগল হয়ে যায়। কিন্তু আমি তো বোকা, একটা ভুল করে ফেলেছি। রাফি, সত্যি কি মাথা ব্যথা করছে? ভাবছিলাম আজকে বংশের অন্ধকার দূর করে একটা বাতি জ্বালাবো, কিন্তু তোর তো মাথা ব্যথা করছে। আমি তখন বোকার মতো চিৎকার দিয়ে বললাম, আরে কে বলেছে আমার মাথা ব্যথা করছে? সব অভিনয়, আমি এখন বাসর করব। কিন্তু কথাগুলো বলার পর আমি খেয়াল করলাম আমি কি করেছি। এখন আমাকে বাঁচাবে কে? আমি তখন ফিরে তাকালাম, চোখ মুখ লাল করে আমার দিকে চেয়ে আছে। আমি ভয়ে কাঁপতে শুরু করে দিয়েছি। তখন আমি তার দিকে তাকিয়ে হেসে দিলাম। আমার বুদ্ধি কাজে লেগে গেল।
আমার হাসি দেখে রিমাও আমার সাথে হেসে ফেললো। এরপর বলল, রাফি চল ব্যালকনিতে যাই। এই ঠান্ডায় বেলকনিতে পাগল হয়ে গেছো? ঠান্ডার কারণেই তো যেতে চাচ্ছি, তুই যাবি নাকি? সব কিছু তো হুমকি দেওয়া লাগে নাকি? যাচ্ছি তো। এদিকে না, সোজা রান্নাঘরে যা, গিয়ে 2 কাপ কফি বানিয়ে নিয়ে আয়। কি নতুন জামাই বানাবে কফি? তোমার একটুও লজ্জা করলো না? একটা ছেলের আজ যার বিয়ে হয়েছে তাকে দিয়ে তুমি কফি বানাবে? আর একবার যদি কথা বলিস তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। যা বলছি তাড়াতাড়ি তাই কর। কি আর করার, চলে গেলাম কিচেনে। রিমা আর আমি এক কলেজে পড়তাম। ও আমার থেকে সিনিয়র, বাট আমরা দুজন খুব ভালো বন্ধু ছিলাম। এরপর তো এই মেয়ে এক প্রকার জোর করে আব্বুকে রাজি করিয়ে আমাকে বিয়ে করে নেয়। এখন তার ইচ্ছা মতো আমাকে পরিশ্রম করাচ্ছে। আমি কিছুই বলতে পারছি না। তখন কফি নিয়ে রুমে গেলাম, দেখে রিমা বেলকনিতে বসে আছে। আমি তখন তার দিকে কফি এগিয়ে দিলাম। সে মুচকি হাসি দিয়ে সেটা গ্রহণ করলো আর বলল, আমার পিচ্চি জামাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে কি পেট ভরে? খাইতে চাইলাম মাংস ভাত, দিলে ডাল ভাত। রাফি, আমার মুড ভালো, এখন মুড খারাপ করলে কিন্তু ভয়ঙ্কর বিপদ হয়ে যাবে তোর জন্য। আচ্ছা ঠিক আছে, আমাকে এখন কি করতে হবে বলুন ম্যাডাম। বেশি কিছু না, আমাকে জড়িয়ে ধরে বসে থাকতে হবে, আমার অনেক ঠান্ডা লাগছে। আমি একটা দুষ্টু হাসি দিয়ে বেলকনিতে থাকা ছোট দোলনায় তাকে জড়িয়ে ধরে বসে আছি। সে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এই মুহূর্তে অনুভূতি কতটা সুখ সেটা কাউকে বলে বোঝানো সম্ভব নয়। এটা উপলব্ধি করা বিষয়। আচ্ছা রাফি, তুই কিভাবে সারা জীবন আমাকে ধরে রাখবি? হ্যাঁ আমার সিনিয়র বউ, আপনাকে আমি সারা জীবন আঁকড়ে ধরে রাখবো, কোনোদিন হারাতে দিব না। আর যদি আমাকে ছেড়ে চলে যাও আমি মরে যাব। কথাটা বলতে দেরি দেখি রিমি কান্না করে দিয়েছে। আমি তার দিকে তাকালাম, আমাকে জড়িয়ে ধরে বুকে কিল ঘুষি দিতে শুরু করলো। কুত্তা, তুই কোনো দিন ভালো হবি না। এখন মৃত্যুর কথা বললি কেন? আমি তোকে মরতে দিব না, আর একবার মরার কথা বললে আমিই মরে যাব। আচ্ছা সরি, আর বলবো না। এখন চলো ভিতরে যাই, ঠান্ডা লাগছে। আমার সাথে ওইসব শয়তানি বুদ্ধি করে কোনো লাভ নাই। আজ কিছু হবে না, সব বন্ধ। এই কথা বলো না বউ, আমার সব স্বপ্ন ধুয়ে কয়লা হয়ে যাবে। বাসরাত নিয়ে কত স্বপ্ন দেখেছি। তোর আবার কি স্বপ্ন বল দেখি? আমার স্বপ্ন ছিল আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরে তার উপর গুটিসুটি মেরে শুয়ে তাকাবো আর তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবো। মাঝে মাঝে তার ওই ঠোঁটের নিচে হালকা করে একটা কিস করব। আর সুযোগ পেলে বাকিটা। ওরে শয়তান, এসব তোর মাথায় ঢুকায় কে? নিশ্চিত তোর ওই বন্ধুগুলো। আরেকবার যদি আমার বন্ধুদের নিয়ে উল্টাপাল্টা বলো খুব খারাপ হয়ে যাবে। কি করবি দেখি, তুই কি করতে পারোস। বলে রাফিকে ধাক্কা দিয়ে পেছনে নিয়ে যেতে লাগলাম। ছেলেটা এত কিউট, আমার শুধু ওকে কাছে পেতে ইচ্ছে করছে, কিন্তু ওর সাথে একটু মজা নিচ্ছিলাম। রাফি আমার ধাক্কা খেয়ে বিছানায় পড়ে গেল। আমি তখন তার উপর শুয়ে বললাম, কি খুব তো বড় বড় কথা বললি, এখন সাহস সব কি মাটি হয়ে গেছে? সাহস কোন দিক দিয়ে বের হবে যদি আলুর বস্তা বুকের উপর থাকে? কি বললি তুই? আমি আলুর বস্তা? তোকে তো আজকে। বলে রিমি আরও জোরে চেপে ধরলো। তার দুই ঠোঁট দ্বারা আমাকে আবদ্ধ করে নিল। আমি মনে মনে হাসছি, পাগল খেপে গেলে যা হয় আর কি। তখন কত বুঝিয়েছিলাম, কোনো কাজ হলো না। যেই রাগিয়ে দিচ্ছে এখন দৌড়াচ্ছে। একটু পরে রিমি আমার পাঞ্জাবি বোতাম খুলতে শুরু করলো। আমি তখন লজ্জায় মুখ লাল করে বললাম, এই কি করছো? আমার লজ্জা লাগছে তো। তুই মেয়ে নাকি যে লজ্জা পাবি? বলেই আমি রাফির পাঞ্জাবিটা টেনে নিলাম। ও লজ্জা পেয়ে গেছে খুব। এটা দেখে আমি আরও নেশায় চলে যাচ্ছিলাম। আমার পিচ্চি বরটা এত সুন্দর। আমি তখন তার বুকে হাত বোলাতে লাগলাম। সে নেশা ভরা চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি তখন তার বুকে কিস করলাম। দেখি রাফি শিহরিত হয়ে উঠেছে। এরপর আমরা হারিয়ে গেলাম ভালোবাসা এক অসুর সমুদ্রেতে। কিন্তু যখন রিমির হোশ আসলো তখন আমার কলার চেপে ধরে বলল, রাফির বাচ্চা, তুই কি কোনোভাবে আমাকে রাগিয়ে সব কিছু করে নিলি? আমি কি জানি তুমি রেগে করছো না খুশিতে করেছো। কুত্তা, তোর সাথে কোনো কথা নাই। বলে রিমি অন্য পাশে শুয়ে পড়ল। আমি পিছন থেকে জড়িয়ে ধরলাম। আপনারা আর দাঁড়িয়ে কি দেখছেন? আমার মতো ফাঁসতে না চাইলে খবরদার সিনিয়র মেয়েকে বিয়ে করবেন না। এখন বইয়ের অভিমান ভাঙাতে হবে। আপনারা এখন আসতে পারেন। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প শুনতে চাইলে আব্দুল লাভ স্টোরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমাদের পাশেই থাকুন।